রাশিয়া কি ইউক্রেন যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র খুঁজে পেয়েছে? এমন একটি অস্ত্র যা কোনো হাইপারসোনিক মিসাইল নয়, কোনো পারমাণবিক বোমাও নয়, অথচ কয়েক সেকেন্ডের মধ্যে পুরো একটি কমান্ড সেন্টার, বাংকার কিংবা ড্রোন ঘাঁটিকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে। ইউক্রেনের খার্কিভ ফ্রন্টে প্রকাশিত নতুন ভিডিওতে দেখা গেছে বিশাল এক ভবনের উপর আছড়ে পড়ছে রাশিয়ার FAV-500 গ্লাইড বোমা। মুহূর্তের মধ্যেই পুরো এলাকা আগুন, ধোঁয়া এবং ধ্বংসস্তূপে পরিণত হয়। রুশ সামরিক সূত্রের দাবি, এটি ছিল ইউক্রেনীয় ড্রোন কমান্ড সেন্টার। আর এই হামলা আবারও দেখিয়ে দিয়েছে যুদ্ধক্ষেত্রে এখন শুধু ড্রোন নয়, আকাশ থেকে নেমে আসা রাশিয়ার গ্লাইড বোমাও ইউক্রেনীয় প্রতিরক্ষার জন্য বড় মাথাব্যথায় পরিণত হয়েছে। আসলে FAV-500 কোনো নতুন অস্ত্র নয়, এটি সোভিয়েত আমলে তৈরি একটি সাধারণ ফ্রি ফল বোমা। কিন্তু ইউক্রেন যুদ্ধ রাশিয়াকে শিখিয়েছে পুরনো অস্ত্রকেও নতুনভাবে ব্যবহার করা যায়। তাই মস্কো এই বোমার সঙ্গে যুক্ত করেছে UMPK গাইডেন্স এবং গ্লাইড কিট। এর ফলে একসময়ের সাধারণ বোমা পরিণত হয়েছে আধুনিক প্রিসিশন গ্লাইড বোমায়। এখন রুশ Su-34 এবং Su-35 যুদ্ধ বিমানগুলো ফ্রন্টলাইন থেকে বহু কিলোমিটার দূরে থেকেই এই বোমা নিক্ষেপ করতে পারে। বোমাটি এরপর ডানা মেলে কয়েক ডজন কিলোমিটার গ্লাইড করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ফলে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার নাগালের বাইরে থেকেই হামলা চালানোর সুযোগ পাচ্ছে রাশিয়া। আর এ কারণেই FAV সিরিজের গ্লাইড বোমা বর্তমানে ইউক্রেনীয় সেনাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর হুমকিগুলোর একটি হয়ে উঠেছে। বর্তমান যুদ্ধক্ষেত্রে FAV-500 এর পাশাপাশি FAV-1500 আরও বড় আতঙ্কের নাম। প্রায় 1.5 টন ওজনের এই বিশাল বোমা যখন লক্ষ্যবস্তুতে আঘাত হানে, তখন শুধু একটি ভবন নয়, পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। শক্তিশালী বাংকার, ভূগর্ভস্থ প্রতিরক্ষা অবস্থান, গোলাবারুদ ডিপো কিংবা কমান্ড পোস্ট, কোনো কিছুই নিরাপদ থাকে না। বিস্ফোরণের শকওয়েভ কয়েকশো মিটার দূর পর্যন্ত প্রাণঘাতী প্রভাব ফেলতে পারে। ইউক্রেনের সেনাদের জন্য সবচেয়ে বড় সমস্যা হল এসব বোমা শনাক্ত করার পরেও প্রতিক্রিয়া জানানোর সময় খুবই সীমিত। কয়েক মিনিটের মধ্যেই আকাশ থেকে নেমে আসে ধ্বংস। রাশিয়ার কৌশল এখন পরিষ্কার, তারা সবসময় দ্রুত ট্যাঙ্ক আক্রমণ বা ব্যাপক সাহায্য অভিযান চালিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করছে না, বরং ধীরে ধীরে ইউক্রেনীয় প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষয় করে দিচ্ছে। প্রথমে ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু শনাক্ত করা হচ্ছে, তারপর আর্টিলারি হামলা, এরপর গ্লাইড বোমা। কোনো প্রতিরক্ষা অবস্থান যদি টিকে যায়, সেখানে আবারও হামলা চালানো হচ্ছে। এই ধারাবাহিক চাপের ফলে ইউক্রেনকে প্রতিনিয়ত তাদের কমান্ড সেন্টার, গোলাবারুদ ডিপো এবং লজিস্টিক নেটওয়ার্ক স্থানান্তর করতে হচ্ছে। আর যুদ্ধের বাস্তবতায় কখনো কখনো শত্রুর ট্যাঙ্ক ধ্বংস করার চেয়েও তার যোগাযোগ ব্যবস্থা ভেঙে দেওয়া বেশি কার্যকর। ঠিক এমন সময় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় 7 জুনের সামরিক রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে একাধিক ফ্রন্টে অগ্রগতির দাবি করা হয়েছে। সুমি অঞ্চলে সেভার গ্রুপ অফ ফোর্স, ইউক্রেনীয় মেকানাইজড ব্রিগেড, এয়ার অ্যাসল্ট ইউনিট এবং টেরিটোরিয়াল ডিফেন্স বাহিনীর ওপর হামলা চালিয়েছে বলে দাবি করা হয়। খার্কিভ অঞ্চলেও একাধিক ইউক্রেনীয় ইউনিটকে লক্ষ্যবস্তু করা হয়েছে। রুশপক্ষের দাবি অনুযায়ী শত শত সেনা, ট্যাঙ্ক, সাজোয়া যান, রাডার এবং ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেম ধ্বংস করা হয়েছে। জাপার গ্রুপ অফ ফোর্সেস খার্কিভ ও দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনীয় মেকানাইজড, মেরিন এবং ড্রোন ইউনিটগুলোর ওপর আঘাত এনেছে বলে জানানো হয়েছে। অন্যদিকে ইউজনা গ্রুপ ক্রামাতোরস্ক, কনস্তান্তিনোভকা এবং দ্রুজকোভকা অঞ্চলে চাপ বাড়িয়েছে। সেন্টার গ্রুপ বিভিন্ন ইউক্রেনীয় ব্রিগেড, এয়ার মোবাইল ইউনিট এবং ন্যাশনাল গার্ড ইউনিটকে লক্ষ্য করে আক্রমণ পরিচালনার দাবি করেছে। একই সঙ্গে ভস্টক গ্রুপ জাপোরোজিয়া এবং দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে অগ্রসর হওয়ার কথা জানিয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল রাশিয়া দাবি করেছে যে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মাত্র একদিনে 500টি ফিক্সড উইং ড্রোন ভূপাতিত করেছে। যদি এই সংখ্যা ঠিক হয়, তাহলে এটি বর্তমান যুদ্ধের অন্যতম বড় ড্রোন প্রতিরোধ অভিযান হিসেবে বিবেচিত হতে পারে। একই সময়ে রুশ বিমান, ক্ষেপণাস্ত্র বাহিনী, আর্টিলারি এবং ড্রোন ইউনিট ইউক্রেনীয় জ্বালানি অবকাঠামো, বন্দর পরিবহন নেটওয়ার্ক এবং ড্রোন উৎক্ষেপণ ঘাঁটিতে আঘাত এনেছে বলে দাবি করা হয়েছে। তবে যুদ্ধের অপর পাশেও নাটকীয় পরিবর্তন ঘটছে। ইউক্রেন এখন শুধু প্রতিরক্ষামূলক যুদ্ধ করছে না, তারা দীর্ঘপাল্লার ড্রোন ব্যবহার করে রাশিয়ার গভীরে আঘাত হানছে।
তেল শোধনাগার, সামরিক বিমান ঘাঁটি, গোলাবারুদ ডিপো এবং সামরিক উৎপাদন কেন্দ্রগুলো এখন ইউক্রেনীয় ড্রোন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইউক্রেনের নিজস্ব ড্রোন শিল্প এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন শত শত কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে নিয়মিত হামলা চালানো সম্ভব হচ্ছে। এই পরিস্থিতিতে যুদ্ধ একটি নতুন রূপ নিয়েছে। আগের যুদ্ধের ফলাফল নির্ধারণ করত ট্যাঙ্ক, যুদ্ধবিমান এবং সৈন্য সংখ্যা। এখন ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্যাটেলাইট তথ্য এবং ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থায় ক্রমশ বড় ভূমিকা পালন করছে। একটি ছোট ড্রোন কয়েক মিলিয়ন ডলারের ট্যাঙ্ক ধ্বংস করে দিতে পারে। একটি সফল হামলা পুরো সামরিক ঘাঁটির কার্যক্রম থামিয়ে দিতে পারে। আর এই কারণেই রাশিয়া এবং ইউক্রেন উভয় পক্ষই ড্রোন যুদ্ধকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কিন্তু রাশিয়ার এফএভি গ্লাইড বোমা অভিযান যুদ্ধক্ষেত্রে নতুন ভারসাম্য তৈরি করেছে। ইউক্রেন যতই ড্রোনের সফলতা পাক না কেন, সামনের সারির প্রতিরক্ষা লাইনে এফএভি 500 এবং এফএভি 1500-এর মতো অস্ত্র এখনও ভয়ঙ্কর প্রভাব ফেলছে। একটি সফল বোমা হামলা কয়েক মাসের পরিশ্রমে তৈরি প্রতিরক্ষা অবস্থান ধ্বংস করে দিতে পারে। এর ফলে ইউক্রেনকে শুধু আকাশ প্রতিরক্ষা নয়, প্রতিটি কমান্ড সেন্টারে এবং প্রতিটি লজিস্টিক ঘাটের নিরাপত্তা নতুনভাবে ভাবতে হচ্ছে। এদিকে সামরিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন রাশিয়া বর্তমানে ধৈর্যের যুদ্ধ লড়ছে। দ্রুত বিজয়ের পরিবর্তে তারা ধীরে ধীরে ইউক্রেনীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্ষয় করার কৌশল গ্রহণ করেছে। প্রতিদিনের বোমা হামলা, ড্রোন হামলা, আর্টিলারি হামলা এবং অবকাঠামো ধ্বংসের মাধ্যমে তারা ইউক্রেনের উপর দীর্ঘমেয়াদী চাপ সৃষ্টি করছে। অন্যদিকে ইউক্রেনও প্রযুক্তিনির্ভর অসম যুদ্ধের মাধ্যমে সেই চাপের জবাব দেওয়ার চেষ্টা করছে। ফলে যুদ্ধ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি দিন নতুন প্রযুক্তির পরীক্ষা, প্রতিটি রাত নতুন ড্রোন হামলার, প্রতিটি সপ্তাহ নতুন সামরিক কৌশলের। রাশিয়া পুরনো সোভিয়েত অস্ত্রকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে নতুন শক্তিতে রূপান্তর করছে। ইউক্রেন সীমিত সম্পদকে উদ্ভাবনের মাধ্যমে শক্তিতে পরিণত করছে। আর বিশ্বের সামরিক বিশেষজ্ঞরা দেখছেন ভবিষ্যতের যুদ্ধ আসলে কেমন হবে। একদিকে শত শত ড্রোন, অন্যদিকে শত শত গ্লাইড বোমা, একদিকে গভীর স্ট্রাইক, অন্যদিকে ফ্রন্টলাইন ধ্বংস। একদিকে প্রযুক্তি, অন্যদিকে বিশাল অস্ত্র ভাণ্ডার। ইউক্রেন যুদ্ধ এখন শুধু দুদেশের সংঘাত নয়, এটি 21 শতকের যুদ্ধের নতুন সংজ্ঞা লিখছে। আর সবচেয়ে বড় প্রশ্ন হল, রাশিয়ার এফএভি গ্লাইড বোমা অভিযান কি শেষ পর্যন্ত ইউক্রেনের প্রতিরক্ষা ভেঙে দিতে পারবে, নাকি ইউক্রেনের ড্রোন বিপ্লবী যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণ করবে? প্রিয় দর্শক, রাশিয়ার এফএভি 500 এবং এফএভি 1500 গ্লাইড বোমা দিয়ে ইউক্রেনের হামলাকে আপনি কিভাবে দেখছেন? ইউক্রেন কি নতুন প্রযুক্তি ও ড্রোন শক্তি দিয়ে পরিস্থিতি বদলাতে পারবে, নাকি রাশিয়ার আকাশ থেকে পরিচালিত ধ্বংসাত্মক হামলায় শেষ পর্যন্ত যুদ্ধের ভারসাম্য পুরোপুরি বদলে দেবে? আপনার মতামত কমেন্টে জানান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।